নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর আপনাদের সকলকে স্বাগত জানাই পারমিতাস কিচেনে। শুভ নববর্ষের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাদের। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর পারমিতাস কিচেনের সাথে থাকুন। আজকে আমরা তৈরি করব একটি খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর মিষ্টি পদ, সাবুর পায়েস। আশা করি ছোট বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে। চলুন দেখে নিই কী কী উপকরণ নিয়েছি। প্রথমে নিয়েছি 750 গ্রাম মতো দুধ, তার সাথে নিয়েছি 150 গ্রাম মতো সাবুদানা। সাবুদানাটা আমি আগেই পরিষ্কার স্বচ্ছ জলে আমি খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 3 ঘন্টা মতো। তাতে সাবুদানাটা নরমও হয় আর সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর নিয়েছি মিছরি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি খানিকটা কাজু কিশমিশ আর 50 গ্রাম মতো খোয়া ক্ষীর। এতে পায়েসের স্বাদটা অনেক ভালো হয়। আর দিয়েছি খানিকটা ঘি। এইবার চলুন আমরা রান্নায় চলে যাই। প্রথমে দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। দুধটা ভালো করে ফুটে উঠলে এরই মধ্যে দিয়েছি ভিজিয়ে রাখা সাবুদানা জলটা ঝরিয়ে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সাবুদানা দিলে কিন্তু সঙ্গে সঙ্গেই দুধটা খানিকটা নাড়াতে হবে আর অনবরত নাড়াতে থাকতেই হবে, না হলে সাবুদানা দলা পাকিয়ে যেতে পারে। এইবার দিয়েছি কয়েকটা মাঝারি সাইজের এলাচ আর দিয়েছি 2 চামচ মতো ঘি। এতেই গন্ধটা খুব সুন্দর আসছে। তাহলে এইবার গ্যাসটা একটু কমিয়ে সাবুদানাটা খানিকটা সেদ্ধ হতে দিতে হবে। সাবুদানা সেদ্ধ হয়ে এলে দিয়েছি খানিকটা খোয়া ক্ষীর। এখানে কিন্তু 50 গ্রাম মতো খোয়া ক্ষীর আছে। খোয়া ক্ষীর দিলে পায়েসটা সুন্দর ঘনও হয় আর স্বাদও ভালো আসে। খোয়া ক্ষীরটা দিয়ে খানিকটা নেড়ে নেওয়ার পর দিয়েছি খানিকটা মিছরি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বা মিছরি দিতে পারেন। ব্যাস, এতেই কিন্তু আমার পায়েস রেডি হয়ে গেছে। তাহলে এই পায়েস কিন্তু আপনারা ঠান্ডা বা গরম দুভাবেই পরিবেশন করতে পারেন। আশা করি সাবুদানা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আর কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো। আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, দেখতে পারেন।